হাই সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। টিনাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আর এখন আমাদের গ্রামে হচ্ছে ধর্মরাজ পুজো। তো এখন মানে শুরু হয়নি, কালকে থেকে স্টার্ট হবে। আর আজকে এখন মানে সব মানে কমপ্লিট করে রাখছে আর কি, এগুলো বক্সগুলো চলে এসছে। আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে মাঠটা আছে, ওই মাঠে হয় এই বড় প্যান্ডেলটা। আরও রয়েছে, তোমাদেরকে সব ডিটেলস আমি দেবো আস্তে আস্তে। তো এটা হচ্ছে ধর্মরাজ পুজোর আগের দিন। তো আগের দিন কি কি হয় না হয় আমি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে মানে প্রচণ্ড পরিমাণে লোকজন আসে আমাদের গ্রামে, সবার বাড়িতেই লোকজন থাকে। আর এই যে লুসি এখানে দাঁড়িয়ে আছে, আর এখানে হয়েছে এটা হচ্ছে ওই পাড়ার মানে আমাদের গ্রামের পাশের পাড়ার প্যান্ডেল এটা। তো সব পাড়াতেই মানে মোটামুটি ঠাকুর হয়, আমাদের ওখানে মনে হয় 7-8টা হয়। তো সবগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করব আস্তে আস্তে। আর দেখো এখন বিকেলবেলায় আমরা এসেছি, রাস্তায় দাঁড়িয়ে আছি, আর সবাই মানে সবার বাড়িতে লোকজন আছে, সবাই খুব আনন্দ করবেন। তো আমরাও পুজোতে খুব আনন্দ করছি। আর এই দেখো এখন ঢাকগুলো যাচ্ছে, এই ঢাকগুলো এখন যাচ্ছে হচ্ছে যে আমাদের ধর্মরাজ আছে, প্রত্যেকের বাড়িতে এখন নিয়ে যাওয়া হয় এই যে আমাদের ভক্তগুলো। তো এবছর আমাদের গ্রামের প্রায় জনেরই কালাসুর ছিল, সেই জন্য ভক্ত হয়তো কম হয়েছে, কিন্তু প্রত্যেক বছর অনেক ভক্ত হয়, এবছরও হয়েছে। তো এই যে এখন যাচ্ছে হচ্ছে সবার বাড়ি বাড়ি ঠাকুরকে ঘোরাই। তো ধর্মরাজকে নিয়ে সবার বাড়ি বাড়ি যায়, কিন্তু এবার আমাদের বাড়ি আসবে না, কারণ আমাদের বাড়িতে কালাসুর চলছে, সেই জন্য এবার ঠাকুর আসবে না। আর এই যে পিউ আসছে, তো পিউ ওখানে দাঁড়িয়ে আমার সাথে গল্প করছিল, আর লেগে গেছিলো সন্ধে। তো সন্ধেবেলায় দেখো হাফ কমপ্লিট হয়েছে, মানে এখনও ফুল কমপ্লিট হয়নি, তাও কত সুন্দর লাগছে চারিপাশটা। আর গ্রামটা এবার ভরা ভরা লাগছে মনে হচ্ছে, সবাই চলে এসছে সবার বাড়িতে। আর কালকে সকালেই যেহেতু পুজো, আর 6টা 6:30 নাগাদই ভাড়াল মানে চলে যাবে ঘাটে স্নান করতে। তো প্রত্যেক বছরের মতো এবছর না, প্রত্যেক বছর হয়তো 8টা-9টার সময় ভাড়াল হয়, কিন্তু এবছর খুবই সকাল সকাল। আর এই যে মাহি চলে এসছে, মাহি ওর মামার সাথে মানে এসছে আমাদের বাড়ি। তা আমি আর মাহি এখন যাচ্ছিলাম ঠাকুর দেখতে। আর মাহি আসলে আমার অন্যরকমই ফিল হয়, ও আর আমি দুজনে খুব মজা করি। আর ও আর আমি এখন যাচ্ছি হচ্ছে ঠাকুর দেখতে। আর পিছনে আছে ভাই। তো আমরা 3জন মিলে এখন যাচ্ছিলাম আমাদের পাড়াতে যে মন্দির আছে, ওই দেখো মন্দিরের সামনে আছে। আর এই যে ঠাকুর আসছিল, এরকম বড় বড় ঠাকুর হয় আমাদের গ্রামে, সবাইকে দেখাবো তোমাদেরকে পরের ভিডিওতে। তো এখানে আমাদের মন্দিরে আসছিলাম, কারণ মন্দিরে একটু পরে ঢাক বাজা শুরু হবে। আর মাহি যেহেতু সবসময় আমাদের বাড়িতে থাকে না, মাহি যেহেতু দিদার বাড়িতে থাকে, সেহেতু ও আসে যখন তখন খুব মজা হয়। আর এই দেখো এখন ঢাক বাজানো স্টার্ট হবে, আর মাহি আর আমি এখানে বসে বসে দেখবো ঢাক বাজানো। তো এই দেখো আমাদের এই যে ঢাকগুলো আছে প্রত্যেক বছরই এরকমভাবে মানে মন্দিরে বাজে। তো সবাই দেখতে থাকো পুরো ব্লগটা, আর আমার ব্লগটাকে সবাই লাইক করবে সেটা অবশ্যই করি। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা।